হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজটাকে ইগনোর করে যাও, কারণ আমি ভয়েস ওভার দিলে কুকুরগুলো চেঁচাতে লাগে। তো আমি সকাল সকাল লেগে পড়েছি আলুগুলোকে পরিষ্কার করতে, কারণ এই ব্লগটা হচ্ছে আমার মায়ের বার্থডে ব্লগ। তো সকালবেলা উঠে আমি আলুগুলো পরিষ্কার করে মাকে লুচি আর ছোলার ডাল বানিয়ে খাইয়েছিলাম। আর যেহেতু সেই দিন ছিল পৌষ মাসের বৃহস্পতিবার, তাই সবই ছিল নিরামিষ। তো আমি সব মেন কোর্সে সমস্ত রান্না আমি করেছিলাম। তো বেগুন ভাজা, এখানে হচ্ছে আলু ভাজা, তারপর ছিল কাঁচা কলা ভাজা। আমি জীবনে কখনো কাঁচা কলা ভাজা খাইনি, আমি নিজেই ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর খেতে মোটামুটি ছিল। তারপর ছিল মূলো ভাজা, বড়ি ভাজা। বড়ি ভাজা আমরা কেউ খাইনি, জাস্ট একটু সাজাবার জন্য এটাকে ভেজেছিলাম। তারপর আমি বানালাম একটু পোস্ত। সেদিন বাড়িতে না একটা ফুলকপি ছিল না, নাহলে ফুলকপির তরকারিটাও আমি ফার্স্ট টাইম একবার ট্রাই করে দেখতাম যে কেমন হয়েছে। আর এই যে এখানে 5 রকম ভাজা রেডি। তারপর আমি চলে যাই চাটনি বানাতে। চাটনিটা ওই মোটামুটি হয়েছিল, কিন্তু খাবারগুলো খুব একটা যে ভালো হয়েছিল তা না, তবে খাওয়ার মতো ছিল। যেহেতু আমি কষ্ট করে বানিয়েছিলাম, তাই মা বললো যে খুব সুন্দর হয়েছে। তো এই যে আমি সমস্ত খাবারগুলোকে সাজিয়ে মাকে খাবার খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি চলে যাই, তার আগে একটু ময়দা মেখে রেখেছিলাম, যেহেতু রাত্রেবেলা আলুর পরোটা হওয়ার কথা ছিল, কিন্তু পরে আর হয়নি, আমার আর শরীর সঙ্গ দেয়নি, তো সেই জন্য আর বানাইনি। জাস্ট ভিডিও ক্লিপটা শেয়ার করলাম। তারপর চলে যাই কেক আনতে আমার বান্ধবীর সাথে। আর সেদিন ভীষণ ঠান্ডা ছিল, আর আমি নিয়ে যাইনি কোনো স্কার্ফ বা কোনো রকম কানে ঢাকার কোনো জিনিস। তো ওরটা নিয়েই টানাটানি করছিলাম। আর এখানে ওকে বললাম যে এই ব্রিজটার ভালো করে একটা ছবি তোল। ও কী যে ছবি তুলেছে, ছবি অবলিক ভিডিও খুবই বাজে তুলেছে। আর যাওয়ার পথে সর্ষে ক্ষেতটা দেখলাম, জাস্ট ওয়াও! আমি তো বেশ দৌড়ে দৌড়ে চলে গেলাম ছবি তুলতে। এই ছবিগুলো সব আমার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে। তো এখানে আর ছবিগুলো শেয়ার করলাম না, জাস্ট ভিডিওগুলো শেয়ার করলাম। আর এই সর্ষে ক্ষেতটা খুবই সুন্দর, খুবই সুন্দর। কি বলবো, একসাথে পরপর পরপর অনেকগুলো সর্ষে ক্ষেত ছিল। তো এখানেও কয়েকটা ভিডিও ছবি সব একরকম তুলে নিলাম। তারপর চলে যাই আমি পুরন্দরপুর, ওখানে কেক আনার ছিল। আর আমি আমার বান্ধবীকে একটু গান করে শোনাচ্ছিলাম, কারণ ওর সাথে আমি থাকলে অলরেডি কি বলবো, আমাদের মেন্টাল হেলথে একটু প্রভাব পড়ে, আমরা জাস্ট পাগলামি করি। আর ও একদম আমার মেন্টালিটির লোক। তো ওর সাথে থাকার সময় আমি যে কী করি আমি নিজেরই জ্ঞান থাকে না, এত ভালো লাগে ওর সাথে আমার থাকতে। তো ওকে একটু গান করে শোনাচ্ছিলাম, আর ও বোর হচ্ছিল, হাসছিল। এই ভয়েস ওভার না দিয়ে যদি রিয়েল ভয়েসটা দিতাম, তাহলে তোমরা বুঝতে পারতে যে কী লেভেলের আমরা সেদিন পাগলামি করেছি। ঠান্ডা ছিল প্রচুর পরিমাণ, কিন্তু তাও কানে হাওয়া লেগেছে আর ঠান্ডা তারপর প্রচুর লেগে গিয়েছিল আমার। তো এইভাবেই চলে যায় ও আর আমি। আর এই পুরো রাস্তায় এইভাবেই গান করছিলাম, আনন্দ করছিলাম। আর ও তো পুরো একদম ঠান্ডায় জমে যাচ্ছিল। আর আমাদের সেদিন যেতে যেতে অনেক সন্ধ্যেবেলা লেগে গেছিলো, প্লাস জ্যাম হয়ে গেছিলো প্রচুর বেশি। তো বাড়ি আসতেও দেরি হয়ে গেল বলে আর আলু পরোটাটা বানানো হয়নি। তারপর আমরা আমার কেক আনার কথা ছিল সিউড়ি থেকে, কিন্তু যেহেতু মায়ের বার্থডেটা এমন দিনে পড়ে গেল যে আমার আর সিউড়ি যাওয়াটা কম্পিউটার সেন্টার যাওয়াটা আর পসিবল হলো না। তো সেই জন্য এই সামনে থেকেই কেক আনতে হলো। কেকের টেস্ট মোটামুটি ছিল, মিও আমুরের মতো একদমই না। পরে গিয়ে সেলিব্রেট করবো ভেবেছিলাম আমার বার্থডেতে, বাট তাও হয়নি। সেই ভ্লগগুলো তোমাদের সাথে পোস্ট করব। তো এই মিষ্টির দোকানে আমার একটা বান্ধবী বললো যে এখানে কেক পাওয়া যায়, তো সেই জন্য আমি চলে গেলাম। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, যেহেতু এখান থেকে কেক সচরাচর কেউ নেয় না। তো সেই জন্য আনতে একটু দেরি হয়েছিল, এই মিষ্টির দোকানে ছিল না। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমার বান্ধবী ওই সাইডে একটা রেস্টুরেন্টে গিয়েছিল ওর জন্য রোল আনতে, ও বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলো। তো ওর কাছেও আমি একবার গেলাম, ও আমাকে ডাকলো যে একবার আয়। আর এখান থেকে কিছু মিষ্টি নেব ভেবেছিলাম, কিন্তু আর নেওয়া হয়নি। তারপর ওটা গিয়ে আমি আলাদা জায়গা থেকে নিয়েছিলাম। তো আমার বান্ধবী বলছিল যে আমার কাছে আয়, অনেকক্ষণ ধরে একা দাঁড়িয়ে আছিস। তো ওখানে ছিল, তো ওর জন্য ওর কাছে চলে গেলাম। গিয়ে দেখলাম যে এখানে বেশ সব কিছুই পাওয়া যায়। এই রেস্টুরেন্টে আমি কখনো ট্রাই করিনি কোনো খাবার, তো দেখতে হবে। ওকে জিজ্ঞাসা করলাম, বললো যে বেশ ভালো, এখানে সব রকমই পাওয়া যাচ্ছিলো, রোল, মোমো, ফুচকা না, মোমো, জাস্ট যেরকম স্ন্যাক্সে যা পাওয়া যায় সব রকম। তারপরে এই যে কেকটা নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসি। তো বাড়ি আসতে গিয়ে এক কাণ্ড, এত জ্যাম রাস্তায়, কি বলবো, সেইভাবে সন্ধেও লাগেনি। তো ডাম্পার গাড়িতে পুরো জ্যামে ভর্তি। আমি ভাবলাম যে দেখ আজকে সেলিব্রেশন আর হবেই না। ওই কারণেই আর আলু পরোটাটাও আমার আর বানানো হলো না বাড়িতে গিয়ে। এখানেও অনেক কিছু নেওয়া ছিল, যেখানে আমরা অন্য জায়গায় যেখানে মিষ্টি নিলাম, তো সেখানেও অনেক কিছু নেওয়া ছিল, রুটি, মিষ্টি, অনেক রকম জিনিস নেওয়া ছিল। তো সেগুলোই রাতে খেয়ে নিলাম। যেটা করবো ভাবলাম সেটা একদমই হলো না। তারপরে আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে মাকে বললাম তাড়াতাড়ি করে রেডি হও। মা তো সেই ঠান্ডায় রেডি হবেই না, যে কোনো রকম করে একটা শাড়ি পরে ওপরে চাদর নিয়ে নিল।
তো তারপর মাকে আমি বললাম যে কেক কাটো, আর এই কেক কাটার ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি যেদিন বার্থডে ছিল তার পরের দিন। তো বুঝতেই পারছো ভিডিওটা অনেকটা লেটে আমি আপলোড করছি। তারপরেও অনেক মেলার ভ্লগ আসবে, আমার বান্ধবীর বিয়ে গেল সেই ভ্লগ আসবে, অনেক অনেক ভ্লগ আসবে, তাছাড়া বার্থডে সেলিব্রেশনের ভ্লগ আসবে। আমার না, আমার একটা ছোট বোন, তার বার্থডে আর আমার বার্থডে একদম সেম সেম। ওর হচ্ছে 16 তারিখ, আমার হচ্ছে 17 তারিখ, তো সেই বার্থডে ভ্লগগুলোও আসবে। আর এখানে আমার মা বাবাকে খাইয়ে দিচ্ছে, তারপরে আমাকে খাইয়ে দিয়েছিল। আর এই কেকের টেস্ট খুব একটা ভালো ছিল না, জাস্ট আর কি সেলিব্রেশন করার মতো নিয়ে এসেছিলাম হাতের কাছে। আমরা এমন জায়গায় থাকি যেখানে কোনো কিছু পাওয়া যায় না, একটা ওষুধ পর্যন্ত পাওয়া যায় না, তো কেক তো মানে দূরের ছাড়, মানে পাওয়া যাবেই না। তো এখানে আমি বললাম যে আমাকে একটু দাও, মাকে একটু খাইয়ে দিই। তো তারপরে মা এই আমার খরগোশটাকে খাওয়াবার চেষ্টা করছিল, বাট আগেরটা হলে খেয়ে নিত, এটা খেতে চায় না। তো তারপর মা আমাকে খাইয়ে দিল। আর মায়ের বার্থডে গিফট দেখবে, মায়ের বার্থডে গিফট হচ্ছে মানে মারা যা জিনিস নেয় তাই, এই যে ঝুড়ি মগ এগুলো নিয়েছে। তো ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট ইগনোর করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।